আচ্ছা, এবারে তোমাদের প্রশ্ন, দুনিয়াতে দৃষ্টিশক্তি থাকলেও কিয়ামতের দিন অন্ধ হয়েই উঠবে। অর্থাৎ এখন আমরা সবাই দেখতেছি না, কিন্তু এমন কি কাজ করলে, যে কোন কারণে যে দুনিয়াতে দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও কিয়ামতের দিন অন্ধ হয়েই উঠবে? এটা কোন আমলটা করলে, যে আমলটা করলে মানুষদের এই আল্লাহ তাআলা অন্ধ বানাইয়া করবে? বলো। নামাজ। না, নামাজ তো আল্লাহ তাআলা প্রথম আউয়াল মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামাতিস সালাহ, নামাজ প্রথম হিসাব হবে, ঠিক আছে? এটা জান্নাতের চাবি। আমি বলছি আসসালাত আল্লাহ রাসূল আসসালাত মিফতাহুল জান্নাহ, তো মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে? আমি বলছি দৃষ্টিশক্তি এখন আমাদের চক্ষু আছে, কিন্তু এমন কোন কারণে যে দৃষ্টিশক্তি থাকবে না, অন্ধ হয়ে কিয়ামতের দিন উঠবে? একটু সহজ করলেই, এই যে সামনে আমরা যে জিনিসটা অর্জন করব, ওই জিনিসটা ভুলে গেলে। ইলম তো অনেক জিনিসের আম একটা শব্দ। একটু চেষ্টা করো, অপশন চেষ্টা করো, যে জিনিসটা আমরা সামনে অর্জন করব, কিন্তু ওটা যদি আমরা ভুলে যাই তখন কবরে গিয়া মানে দুনিয়াতে দৃষ্টিশক্তি থাকবো, কিন্তু আখিরাতে মানে কিয়ামতের দিন আর থাকবে না। যদি জি কোরআন শিক্ষা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, যদি কেউ কোরআন শরীফ মুখস্থ করে বা পরে যদি সে ভুলে যায়, তাহলে সে কাল কিয়ামতের ময়দানের দিন অন্ধ হয়ে কি করবে? কাল কিয়ামতের দিন অন্ধ হয়ে উঠবে, তার দৃষ্টিশক্তি থাকবে না। সেই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকু আমরা মুখস্থ করি, যাতে আল্লাহ আমরা ইয়াদ রাখতে পারি, এই দোয়া করা সবসময়, ঠিক আছে? মাশাআল্লাহ, তোমার উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন কে? সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন কে? নাম বললে হবে। সর্বপ্রথম কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জি, হযরত ইব্রাহিম সাল্লাল্লাহু সাল্লাম করছেন, কিন্তু তার আগে আরেকজন করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে আসছেন। হযরত মুত্তালিব আলাইহিস সালাম। হযরত মুত্তালিব আলাইহিস সালাম। মুত্তালিব, এমন কোন নবী নাম আমি জীবনে শুনি নাই। এমন কোন নবী নাম আমি জীবনে শুনি নাই। একটু চেষ্টা করো, ইনশাআল্লাহ হবে। একটু সহজ করে দিই তোমাদেরকে, যে আমাদের দুনিয়াতে প্রথম মানুষটার নাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। সর্বপ্রথম ভিত্তি স্থাপন করেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, যাকাতের জন্য কাকে মাটির নিচে ডাবিয়ে দেওয়া হয়েছিল? যে এমন কোন ব্যক্তি যে যাকাত দেয় নাই, আল্লাহ তাআলা তার ধন সম্পদ সব মাটিতে পুঁতে দিয়েছে, ওই লোকটার নাম বলতে হবে। না, একটু চেষ্টা করো। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। কারণে আল্লাহ তাআলা যিনি যাকাত না, আল্লাহ তাআলাকে অস্বীকার করছেন, তার যাকাত না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার পুরো ধন সম্পদ সব কি করেছে? সব মাটির নিচে ডাবাই দিয়েছে। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এই পর্যন্ত শেষ। ইনশাআল্লাহ আবার নেক্সট শুক্রবার দেখা হবে। ধন্যবাদ সকল।